এ কি গো, তুমি এভাবে পুরো ভিজে বাড়ি ফিরলে? তোমার জামাই তো বড় ছাতাটা নিয়ে তোমাকে খুঁজতেই বেরোলো। তোমার সঙ্গে রাস্তায় দেখা হয়নি? না তো, আমি তো মাঠের দিক দিয়েই এলাম। জামাই আমার খোঁজে বেরিয়েছে। হ্যাঁ বাবা, আমি আপনার খোঁজে গিয়েছিলাম। ভালোই হলো আপনি বাড়ি ফিরে এসেছেন। আরে বাবাজি, তুমি এই বৃষ্টিতে বাইরে গেলে কেন? বসো বসো, হাত মুখ ধুয়ে নাও। আমি তোমার জন্য এই বাজার থেকে। বাবা, আর কোনো বাজারের দরকার নেই, আমি সব জেনে গেছি। কি 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 জেনে গেছো বাবা? এই যে আপনি গ্রামের নিয়মের ভয়ে লোকলজ্জার খাতিরে রমেশ বাবুর থেকে টাকা ধার করে আমাদের আপ্যায়নের ব্যবস্থা করেছেন, সব জেনেছি। বাবা, এভাবে নিজের উপর আর চাপ নেবেন না। বাবা, তুমি শহরের ছেলে। আমাদের গ্রামীণ রেওয়াজ না মানলে সমাজের লোক যে থুতু দেবে। জামাই আদর না করলে মুখ দেখাবো কি করে? আমি কোনো রেওয়াজ চিনি না বাবা। আমি আপনার মেয়ে রিমিকাকে ভালোবাসি, তাকে সুখে রাখার দায়িত্ব আমার। আপনার মতো একজন সৎ বাবার মাথা সমাজের এই কুসংস্কারের জন্য নিচু হবে, এটা আমি কিছুতেই মেনে নেব না। কিন্তু বাবাজি, আমাকে আপ্যায়ন করতেই হবে, না হলে রমেশ এক্ষুনি এসে টাকা চাইবে। আপনি একদম চিন্তা করবেন না মা, আমি রাস্তায় রমেশ বাবুর সাথে দেখা করে ওনার পুরো 2000 টাকা নিজেই মিটিয়ে দিয়েছি। এ কি করলে বাবাজি? তুমি জামাই মানুষ, তুমি টাকা দিলে গ্রামের লোক জানতে পারলে যে আমাদের এক ঘরে করে দেবে। কেউ কিচ্ছু বলবে না বাবা, আর বললেও আমি দেখে নেব। আপনি এবার নিশ্চিন্তে থাকুন, নিজের ছেলে ভাবুন আমায়। ওপরওয়ালা যেন সব বাবার ঘরে তোমার মতো একটা ছেলে দেয় বাবাজি। আজ আমার বুকটা হালকা হয়ে গেল। কি হে রমেশ ভাইয়া, মুখখানে এমন হাড়ির মতো করে রেখেছো কেন? আরে বলো না ইমরান, মাথাটা একদম গরম হয়ে আছে। রতনের এই শহরের জামাইয়ের দাদাগিরি দেখেছ? কেন, কি করলো রতনের নতুন জামাই? ওমা, সে কি কথা? জামাই টাকা শোধ করলো? এ তো ভারী আস্পর্ধা। শুধু কি তাই, কোকড়া কোকড়া কথা শুনিয়ে গেল। হ্যাঁ, ওই রতনটা আমাদের গ্রামের সব নিয়ম রীতি একেবারে নষ্ট করেছে। শহরের জামাই পেয়ে এখন ডানা গজিয়েছে বুড়োর। ঠিক বলেছ। আর জামাই এসে টাকা দিয়ে গেল, কাল গ্রামের অন্য গরিবগুলো মাথা ছাড়াতেই উঠবে। কেউ আর নিয়ম মানতে চাইবে না। এভাবে চললে তো সমাজ ছাড়া হয়ে যাবে। জামাইয়ের এত বড় সাহস কি করে হয়? রতনকে এর জবাব দিতে হবে। রিমি, আমি কিন্তু একদম ভালো চোখে দেখছি না ব্যাপারটা। তুমি তোমার বাবাকে এইসব করতে বারণ করো। ধার দেনা করে লোক দেখানো আয়োজন করা একদম ঠিক নয়। কি করবে বলো আমার বাবা? গরিব মানুষ, সমাজের ভয় তো এত কিছু করে। শুধু কি এই আয়োজন? আমার বাবা যে তোমার সাথে আমার বিয়েটাও দিয়েছে জমি বন্ধক রেখে। কি বললে রিমি? বিয়ে দেওয়ার জন্য জমিও বন্ধক রাখতে হয়েছে? কার কাছে? ওই ইমরানের সুদের কারবারি আছে। বাবা এখনো সেই টাকা মিটিয়ে উঠতে পারেনি। এই নিয়ে কত কথা শুনতে হয় বাবাকে। রিমি, কে কি বললো তা দেখার আমাদের কোনো দরকার নেই। জীবনে নিজের ভালো আর নিজের পরিবারকে দেখাটা সবচেয়ে আগে দরকার। লোক লজ্জার চেয়ে মানুষের জীবন অনেক বড়। আমিও তো বাবাকে সেটা বোঝাই, কিন্তু বাবা গ্রামীণ নিয়মের বাইরে বেরোতেই পারে না। ঠিক আছে, তুমি আর একদম কাঁদবে না। আমি বাবার ওই ধারের পুরো টাকাটা নিজেই মিটিয়ে দেব। ঈশ্বরের দয়ায় আমাদের তো টাকার কোনো অভাব নেই। জমি আমি ছাড়িয়ে আনবো। সত্যি বলছো রাহুল? তুমি বাবার এত বড় ঋণটা শোধ করে দেবে? অবশ্যই দেব। একজন সৎ মানুষকে এভাবে ভেঙে পড়তে দেওয়া যায় না। রাহুল, তুমি যে কি ভালো ছেলে তা আমি আজ বুঝতে পারলাম। তোমার ওপর আমার বিশ্বাস আর সম্মান আরো অনেকটা বেড়ে গেল। ওরে ও রতন, জমি চাষ করার খুব দেমাক হয়েছে না? একবার এদিকে আয় তো।
কি কি হয়েছে ইমরান বাবা? রমেশ ভাই, তোরা সকাল সকাল এখানে? রমেশ ভাই বলবি না একদম। তোর মতো সমাজদ্রোহী মানুষের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোর জন্য আজ আমাদের গোটা গ্রামের প্রাচীন রীতিনীতি নষ্ট হয়ে যাচ্ছে। আমি কি করলাম ভাই? আমি তো কোনো অপরাধ করিনি। অপরাধ করিসনি মানে? শহরের এক ছোড়া জামাই এনেছিস বলে কি ধরাকে সরা জ্ঞান করেছিস? সে নাকি গ্রামের নিয়ম ভাঙবে, রমেশের পাওনা টাকা ফিরিয়ে দিয়ে বড় বড় কথা শুনিয়ে গেছে। বাবা, জামাই তোর না বুঝে? ওসব অজুহাত রাখ রতন, পরিষ্কার শুনে রাখ, তোকে আমরা এই গ্রাম থেকে তাড়াবো। তোর মতো কুলাঙ্গার এই গ্রামে থাকলে বাকি গরিবগুলো মাথা চাড়া দিয়ে উঠবে আর নিয়ম ভাঙবে। এমন সর্বনাশ করো না রমেশ ভাই। এই গ্রামেই আমার জন্ম, এখানেই মরতে চাই। আমাকে তোমরা ভিটে মাটি ছাড়া করো না। গ্রাম থেকে তাড়ানো তো পরের কথা, আগে আমার ধারের হিসাব করো। আজই আমার পুরো টাকা সুদে আসলে ফেরত দিবি, না হলে এই জমি আজই আমি নিজের নামে লিখে নেব। দেখি তোর ওই দেমাকি জামাই তোকে কত বড় লোক দেখায়। ইমরান বাবু, অনেক তো হিসাব করলেন, এবার আপনার আসল খাতাটা বের করুন তো। আরে রতনের শহরের জামাই যে, তা হঠাৎ এখানে কি মনে করে? এই নিন আপনার পুরো টাকা, সুদে আসলে একদম হিসাব করে রেখেছি। আজ থেকে আমার শ্বশুর মশাইয়ের বন্ধক রাখা এই জমি সম্পূর্ণ মুক্ত। আর কোনোদিন ওনার দিকে আঙুল তুলবেন না বা ওনাকে গিয়ে জ্বালাবেন না। রতন বাবু, ছি 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 ছি, শেষে কিনা জামাইয়ের টাকায় দেনা মেটাচ্ছ, নতুন জামাইয়ের থেকে টাকা নিচ্ছ। এগুলো আমাদের গ্রামে চলে না, তা কি তুমি জানো না? জামাই তো ভগবানের সমান, তার থেকে টাকা নেওয়া ঘোর পাপ। মুখ সামলে কথা বলুন ইমরান বাবু, এটা আমাদের পরিবার। আমরা আমাদের পরিবারে কি করব সেটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত ব্যাপার। এতে আপনাদের মতো বাইরের সুবিধাবাদী লোকের নাক না গলানোই ভালো। এত বড় কথা বলুন না বাবাজি। আমাদের গ্রামের বহু বছরের একটা রেওয়াজ আছে, কোনো জামাই শ্বশুরের দেনা মেটায় না। তুমি তো রতনের নিজের ছেলেও নও, তবে এত কথা বলছো কেন? নিজের ছেলে নই মানে? কে বলেছে আমি নিজের ছেলে নই? রক্ত এক না হলে কি ছেলে হওয়া যায় না? একজন ছেলে যদি তার বাবার বিপদে পাশে দাঁড়াতে পারে, তবে একজন জামাই কেন নিজের বাবার মতো শ্বশুর মশাইয়ের ঋণ শোধ করতে পারবে না? কিন্তু সমাজের একটা নিয়ম। বন্ধ করুন আপনাদের এই তথাকথিত নিয়ম। শুধু আপনাদের এই উল্টো পাল্টা কুসংস্কার আর লোক দেখানো নিয়মের দোহাই দিয়ে আজ পর্যন্ত গ্রামের কত শত গরিব মানুষের ঘরবাড়ি চলে গেছে, কত সংসার ভেসে গেছে, তার কোনো হিসাব আছে আপনাদের কাছে? হ্যাঁ, আপনারা নিয়মের নামে গরিবদের রক্ত চুষে খাচ্ছেন। সমাজ মানুষের মঙ্গলের জন্য তৈরি হয়, মানুষকে ভিখিরি বানানোর জন্য নয়। আজ থেকে এই গ্রামে কোনো বাবা জামাই আদরের নামে নিজের জমি বন্ধ